নমস্কার, আমি শম্পা। আর শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের বাঙালির একটি ট্র্যাডিশনাল রেসিপি শুক্তো রান্না করে দেখাবো। চলো আমি শুক্তো কিভাবে রান্না করছি। প্রথমে আমি শুক্তোর জন্য সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি করলা, কলা, আলু, বেগুন, আর নিয়েছি গাজর, পেঁপে আর সজনে ডাঁটা। তারপরে দেখো আমি সবজিগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে পাঁচফোড়নটাকে আমি নামিয়ে দেব কড়াই থেকে। পাঁচফোড়নটা নামিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিব 3 টেবিল চামচ সাদা তেল। এখানে আমি বড় চামচ করে দিচ্ছি বলে 2 চামচ দিলাম, কিন্তু এটা 3 টেবিল চামচ তেল হয়ে যাবে। কিন্তু প্রথমে আমি এই তেলে ভেজে নেব 4টে বড়ি। শুক্তোর জন্য এই বড়ি কিন্তু মাস্ট। বড়ি দিলে তবেই কিন্তু শুক্তোর স্বাদ ভালো হবে। আর আমরা বাঙালিরা কিন্তু কুমড়োর বড়ি খেতে ভীষণ পছন্দ করি। দেখো বড়িগুলোকে আমি প্রথমেই ভেজে নিলাম। এবারে বড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব। বড়িগুলো তুলে নিয়েছি। এবারে ওই তেলেই দিয়ে দেব বেগুন। আমি যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম। শুক্তোর সমস্ত সবজিগুলো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। এতে শুক্তোর সবজিগুলো দেখতে ভালো লাগবে, সেই জন্য বেগুনগুলো তেলে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেগুনের পরিমাণ মতো লবণ। এবারে লবণ দিয়ে বেগুনগুলোকে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। বেগুনগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বেগুনগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে এই বেগুনগুলোকেও কিন্তু আমি একে একে তুলে নেব। বেগুনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে। আর বেগুনগুলোকে তুলে নিলাম। এবারে কড়াইয়ে যে তেল থাকবে ওই তেলের ভেতরে যে আমি কলাগুলো কেটে নিয়েছিলাম, দেখো কলাগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই কলাগুলো ভেজে নেব। কলাগুলো তেলে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো কলার পরিমাণ মতো লবণ। আমি সবজিগুলো আলাদা আলাদা করে যেহেতু ভেজে নিচ্ছি, তাই অল্প করে লবণ দিয়েই ভেজে নেব। তাহলে সবজিগুলো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য। আর শুক্তোতে যেহেতু খুব একটা হলুদ ব্যবহার হয় না, তাই সবজিগুলো যখন ভেজে নিচ্ছি তখন আমি কিন্তু হলুদ দিইনি। কলাগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এই কলাগুলোকেও আমি তুলে নেব। কলাগুলো কিন্তু কড়াই থেকে আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলেই করলাগুলোও ভেজে নেব। আমি করলাগুলোও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। সেই করলাগুলো এবার ভেজে নেব। করলা ভাজা যদি বেশি তেল থাকে শুক্তোটা অনেক সময় তেতো হয়ে যেতে পারে, সেই জন্য অল্প তেলে কিন্তু আমি করলাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে আরেকটু তেল দিয়েও ভেজে নিতে পারেন। করলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো করলার পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে করলাগুলোকে আরও একবার নাড়াচাড়া করে নেব। করলাগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। শুক্তোর সব সবজিগুলো কিন্তু একটু ভালোভাবেই ভেজে নিতে হয়। আর যেহেতু আমি এটা বাড়িতে বানাচ্ছি আর হেলদিভাবে, তাই কিন্তু একটু কম তেল দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে অনুষ্ঠান বাড়ির মতো বেশি করে তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখো করলাগুলোকেও কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবারে এই করলাগুলোকে আমি তুলে নেব। করলা, কলা, বেগুন, বড়িগুলো ভেজে নিলাম। এবারে বাকি যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে আর ভাজবো না। দেখো কড়াইয়ে তেল ছিল না। এবারে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গোটা জিরে। এবারে তেজপাতা আর গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিলেই কিন্তু ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর সুন্দর কিন্তু একটা গন্ধ বের হবে। তারপরে ওই তেলের ভেতরেই একে একে আমি যে বাকি সবজিগুলো কেটে নিয়েছিলাম সেই সবজিগুলোকেও দিয়ে দেব। পেঁপে, গাজর, আলু আর ডাঁটা বাকি ছিল, সেগুলোকে দিয়ে দিলাম। তেলের ভেতরে সবজিগুলো দিয়ে একবার কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তেলটা যেহেতু গরম হয়ে গেছে তাই সবজিগুলো নিচে থেকে পুড়ে যেতে পারে, সেই জন্য একবার নাড়াচাড়া করে নিলাম। এবারে এই সবজির পরিমাণ মতো কিন্তু আমি দিয়ে দেবো লবণ। আগের সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম,
সেই মতো বুঝে দিতে হবে, শুধু এই সবজির পরিমাণ মতো লবণ দেব। আর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে হলুদ, না হলে শুক্তোটা দেখতে একদমই ছ্যাঁকছ্যাঁক করে, সেই জন্য। এবারে লবণ আর হলুদ দিয়েও আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এই সবজিগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে সবজিগুলো ভেজে নিলে কিন্তু সবজিগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। তাই কিছুটা সময় পর পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, আবারও ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিট এইরকমভাবে সবজিগুলোকে ভেজে নিয়েছি। আর 1.5 থেকে 2 মিনিট অন্তর অন্তর আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলোকে। দেখো, পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর গাজরটাও সেদ্ধ হয়েই এসেছে। এই দেখো, দেখছো, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। কিন্তু সবজিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো মশলাটা। আদা, জিরে আর কালো সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1/2 টেবিল চামচ পোস্ত, 1/2 টেবিল চামচ জিরে আর অল্প সামান্য পরিমাণে আদা দিয়ে আমি বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে সবজির সাথে, তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর যেহেতু সর্ষে পোস্ত আছে, খুব বেশি কষানোরও প্রয়োজন নেই, তাই মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট কষিয়ে নিলে হবে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ দুধ আর দিয়ে দিব 1 কাপ জল। দুধ আর জল দিয়ে তারপরে সবজিগুলোকে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এবারে আগে থেকে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে আরও একবার খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরেই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখো, সবজিগুলো দিয়ে দিয়েছি। এবারে শুক্তোর প্রয়োজন মতো দিয়ে দিব চিনি। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি একটু চিনিটা বেশি পরিমাণেই দেব। 1 টেবিল চামচ মতো আমি চিনি দিয়েছি, আপনারা চাইলে এটা পরিমাণ কমাতে বা বাড়াতেও পারেন। চিনিটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এইবারে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য খুবই ভালোভাবে। ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম আর সবজিগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে শুক্তোটা। এবারে অল্প সামান্য পরিমাণে একটু লবণ প্রয়োজন হতো, যেহেতু সবজিগুলো আলাদা আলাদা করে ভেজেছিলাম, তাই একটু লবণটা কম হয়েছিল। আর দিয়ে দিলাম আগে থেকে যে ভাজা মশলাটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। এবারে ভাজা মশলা লবণ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। আর এখানে শুক্তো কিন্তু অলমোস্ট রেডি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব